ক্ষমা চাই। আমি আদমকে কি ক্ষমা করে দেওয়া যায়? ক্ষমা চাওয়া মাত্র আল্লাহর ঘোষণা, ও আদম 350 বছর দুনিয়ার জগৎটা না ঘুরিয়া যদি ওই জান্নাত থেকে বের হওয়ার পরে যদি আমার নবীর রহমত নিয়ে ক্ষমা চাই, তারা আদম আমি আল্লাহ 350 বছর আগেই তোমারে ক্ষমা করে দিতাম। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা ইফতিখারা বিল উলুম ওয়াল গিনা, হর গরিব দেখো তু তৈয়ার হ্যায় जो न मांगे उससे तू बेजार है। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। নবীর উম্মতের ব্যাপারে আল্লাহ বলে, বনি ইসরাইলের উম্মতেরা গুনাহ করা মাত্র দরজার সামনে লেখা হয়ে যাইত আল্লাহর কুদরতি ভাবে এটা গুনাহ করছে, গুনাহগার। যখন কেউ গুনাহ করতেন ঘরের চৌকাঠ দরওয়াজার সামনে লেখা ফেলাইতে অটোমেটিক আল্লাহর কুদরতে লেখা হয়ে যাইত যে এই বান্দা গুনাহ করেছে, এই ঘরের মানুষ গুনাহ করেছে। এলাকার সব মানুষ দেখতেন এই ঘরের মানুষ গুনাহগার, তখন তাদেরকে লাঞ্ছনা দিতেন, তখন তাদেরকে কষ্ট দিতেন, তখন তাদেরকে গুনাহগার বলে আখ্যায়িত করতেন। যাও গুনাহ করেছো, তোমার দরজার সামনে লেখা হয়েছে গুনাহ করেছো। বনি ইসরাইলের এই ইবাদত কবুলের জন্য আল্লাহর নির্দেশ ছিল, যখন তাদের উপরে যাকাতকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, কেউ যদি মালের যাকাত দিত তা আল্লাহর হুকুম হলো পাহাড়ের চূড়ায় গিয়ে রেখে আসার জন্য। যদি হালাল সম্পদ হয় আসমান থেকে আগুন এসে আল্লাহর কাছে নিয়ে যাবে, বুঝবে যে যাকাত কবুল হয়ে গেছে। আর যদি হালাল সম্পদ না হয় তা আগুনও আসতো না, ওটাও পাহাড়ের উপরে ওখানেই থেকে যাইতেন, কেউ নিতেও না পড়তেও না কিছু না। তখন মানুষ বুঝতে পারতেন যে এটা তার হালাল না হারাম উপার্জিত সন্তান সম্পদ, যার জন্য আল্লাহর কাছে যায় নাই। ধর সেই সম্পদ কিভাবে উপার্জন করলো, তার কাছ থেকে এগুলো সব বের করো। তখন তার উপরে বিভিন্ন ভাবে মানসিক টর্চারিং শুরু হয়ে যেত। কিন্তু এই উম্মতের ব্যাপারে আল্লাহ বলে, ও নবী আপনি কোনো চিন্তা করবেন না, উম্মত যদি দেওয়ালের আবদারে দাঁড়াইয়া পকেট থেকে 5 টাকার একটা নোট বের করে কোনো মুসাফিরকে দিয়া দেয়, ও নবী আমি আল্লাহ ওই বান্দার গোপন দানটা দেরি করব না, সঙ্গে সঙ্গে কবুল করে নিব। কার জন্য? উম্মতের জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। দুইটা প্রশ্ন আল্লাহ ছুড়ে দিয়েছেন উম্মতের মাঝে, উত্তর খুঁজে বের করো। উত্তর কি হবে? অসৎ পথকে ত্যাগ করতে হবে, সৎ পথকে নিজের জীবন সঙ্গী বানাতে হবে। এই দুইটা পয়েন্ট যদি কেউ মেনে চলতে পারে তো দুনিয়ার পথ তার জন্য সহজ, কামিয়াবের দরওয়াজা, হেদায়েতের দরওয়াজা আল্লাহ তার জন্য খুলে দিবেন। বনি ইসরাইলের সম্প্রদায়ের লোকেরা যখন গুনাহ করতেন তখন মাফ চাওয়ার জন্য বিভিন্ন কিছুর অবলম্বিত হতে হতো। ওই নেতার কাছে যাইতে হতো, ওই যুগের নবীর কাছে যাইতে হতো, ওই যুগের পাদ্রী তার কাছে যাইতে হতো। আর নবীকে বলেছেন, নবী আপনার উম্মতেরা গুনাহ করবে, কারো কাছে যাওয়া লাগবে না, 2টা হাত আমি আল্লাহর আরশের দিকে পাতিয়া শুধু দোয়া করবে আর বলবে, আল্লাহ গুনার কাজে জড়াইছি, আর কোনোদিন গুনাহের কাজে জড়াইব না। এই দিকটা যদি কোনো উম্মত অন্তরের ভিতরে লালন করে চোখের পানি ফালাইয়া ক্ষমা চায়, আমি আল্লাহ ওয়াদা করলাম চোখের পানি জমিন স্পর্শ করার আগেই উম্মতের দোয়া কবুল। এই উম্মতের জন্য, এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, ও নবী আপনার কোন উম্মত যদি জুলুমের শিকার হয়ে মারা যায়, কেউ যদি তাকে অন্যায় ভাবে মেরে ফেলে,
ও নবী চিন্তা করবেন না, কোন নবীর উম্মতের জন্য আমি আল্লাহ এমন সুন্দর সুসংবাদ দান করি নাই। কাউকে যদি কেউ অন্যায় ভাবে মেরে ফেলে, আমি আল্লাহ তাআলার ঘোষণা হলো শহীদের কাতারে আমি আল্লাহ তাআলা ওই জুলুমকারী যার উপরে জুলুম করে